গত ভিডিওতে তো দেখেছেন আমার ভাগ্নের ছেলে হয়েছে, তো এই জন্য ঢাকা থেকে পরিবারের আরো অনেকেই এসেছে। তাই আমারও আজকে সকাল থেকে ব্যস্ততা শুরু। প্রথমে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়ে ভালো মতো ধুয়ে তারপর রান্না বসিয়ে দিব। এখানে প্রায় 3 কেজির মতো মাংস আছে। অনেকগুলো পিস বেশি বড়, এগুলো ছোট করে নিচ্ছি। এরপর ভালোভাবে ধুয়ে নিব। আজকে সবার জন্য বেশ অনেকগুলো রেসিপি রান্না করেছি, তবে সবগুলো ভিডিওতে দেখানোর সুযোগ পাইনি। এমনিতে তো বাসা সবসময় ফাঁকাই থাকে, কিন্তু যখন বাসায় মেহমান আসে তখন বাসার আমেজটাই অন্যরকম হয়ে যায়। বড় বোন আর ভাগ্নি বেশ অনেকদিন যাবতে আমাদের বাসায় রয়েছে। এতদিন বাসায় অনেক হই হুল্লোড়, মজা আর সন্ধ্যাবেলা চায়ের আড্ডা হয়েছে। আজকে অনেক মেহমান আসবে বাসায়, হাসি ঠাট্টায় দিন পার হয়ে যাবে। কিন্তু এটাই ভাবতে খারাপ লাগে যে আর 1-2 দিন পরেই পুরো বাসা আবার ফাঁকা হয়ে যাবে, কারণ ভাগ্নিকে হসপিটাল থেকে ছেড়ে দিলে সবাই ওদের বাসায় চলে যাবে। কিছু মুহূর্ত সবাই একসাথে আনন্দে কাটে, কিন্তু এই ভালো মুহূর্তগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়। কি আর করার, এটাই তো জীবন। আচ্ছা, কথা বলতে বলতে আমি মাংস রান্নার জন্য সব ধরনের যাবতীয় মশলাপাতি দিয়ে এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ ঢেকে রাখার পর মাংস থেকে পানি ছেড়েছে। মাংসটা হতে থাক, ততক্ষণে আমি ভাত রান্নার জন্য চাল ধুয়ে নিব। যেহেতু মানুষ অনেক বেশি, তাই আরেক পাতিল ভাত আগেই রান্না করে রেখেছি। মাংসে দেওয়ার জন্য আলু কেটে রেখেছিলাম, এখন আলুগুলো দিয়ে ঝটপট মাংসটা রান্না করে নিব। মাংসটা হয়ে গেলে পাঙ্গাস মাছের ভুনা রান্না করব। সেই জন্য প্রথমে পাঙ্গাস মাছগুলো হালকা ভেজে নিব। পাঙ্গাস মাছটা আমার দুলাভাই আর বড় ভাগনা খায় না, কিন্তু বাকিরা কম বেশি সবাই পছন্দ করে। বড় ভাগনার গরুর কলিজা ভুনা খুব প্রিয়, তাই ওর জন্য কলিজা ভুনা করে রেখেছি। মাছ ভাজা শেষ, এখন মাছ রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পর রান্নার জন্য যাবতীয় সব মশলাপাতি দিয়ে দিব। আমার বাসায় সবাই তরকারিতে হলুদের চাইতে ঝালটা একটু বেশি পছন্দ করে, তেমনি আমার বড় বোনের বাসার সবাইও ঝাল পছন্দ করে। এখন মশলাগুলো কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে ভেজে রাখা মাছের তেলগুলো দিয়ে দিব। এরপর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তো এই ছিল আজকের রান্না বান্না। ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।